বলুন না ডক্টর, বলুন না। আর বাড়ি ফিরবে না? ছোট, কি বলছিস তুই? বাড়ি ফিরবে না। এই সবে তাকে বুঝিয়ে সুঝিয়ে কিনে এনেছি, আর আজই যদি তাকে পড়াশোনা বাদ দিতে জোর করি তাহলে তো সে বেঁকে বসবে। যা দজ্জাল মেয়ে ছেলে, হয়তো আজকে রাতেই ব্যাগপত্র গুছিয়ে সে স্টেশনে রওনা দেবে। তাকে বিশ্বাস নেই কো, তাই ভেবে চিনতে মাথা ঠান্ডা করে যা করার আমি করব। আগে পাকাপাকি ভাবে তাকে আটকে তো পেলি। টিচা দিদি, তুমি অত ভেবো নে, বরের সঙ্গে ঘুরতে বেরিয়েছ, ভালো করে গোড়ো। হ্যাঁ হ্যাঁ, সেই দেখবো তোমার মুরদ। ওকে যদি আমি আর কলকাতায় দেখেছি তখন দেখবে তোমার কি হয়। খালি আমাকে হুমকি দেবে, জানো আমার বউকে নে আমার চিন্তা কিছু কম। এই ছোট, লাইভ হয়ে গেছে আমার। ডক্টর, ডক্টর আমার ছেলে কেমন আছে? ও ভালো হয়ে যাবে তো? এতটা সময় লাগলো? ওর জ্ঞান ফিরেছে তো? সেন্স আছে তোর? দেখুন না, আমি আপনাদের সবটা খুব ক্লিয়ারলি বলছি। আপনারা সবাই যথেষ্ট শিক্ষিত মানুষ। দেখুন, পেশেন্টকে কিন্তু এখনই আউট অফ ডেঞ্জার বলা যাবে না। ওনার অবস্থা যথেষ্ট ক্রিটিক্যাল। ওনার সার্ভাইভালের চান্স কিন্তু 50-50। কিন্তু আপনি যে বললেন যে যত তাড়াতাড়ি অপারেশন করবে তত তাড়াতাড়ি ও ভালো হয়ে উঠবে, তা এখন এইসব কথা কেন বলছেন আমি বুঝতে পারছি না। দেখুন, আমাদের অপারেশনটা ইমিডিয়েট করার দরকার ছিল। আমরা ব্লিডিংটা অ্যারেস্ট করতে পেরেছি। তবে সেই জায়গা থেকে কিন্তু আবারও ব্লিডিং হতে পারে, সেই চান্সটাও রয়েছে। আর সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আরও একবার সার্জারি করতে হতে পারে। অ্যান্ড আই এম রিয়েলি সরি টু সে, সেই সার্জারিটাতে কিন্তু যথেষ্ট লাইফ রিস্ক আছে। এখন আমাদেরকে ওনাকে অবজারভেশনে রাখতে হবে। আমার ছেলেটা কি বাঁচবে না? বলুন না ডক্টর, বলুন না। আর বাড়ি ফিরবে না? ছোট, কি বলছিস তুই? বাড়ি ফিরবে না, বাড়ি ফিরবে না। না ডক্টর, আমার ছেলেটা বাড়ি ফিরবে না। না ছোট, চুপ কর। প্লিজ ম্যাডাম, আপনি নিজেকে স্টেডি রাখার চেষ্টা করুন। আগামী 48 ঘন্টা কিন্তু পেশেন্টের পক্ষে প্রচণ্ড ক্রিটিক্যাল, খুব ভাইটাল। এই সময়টার মধ্যে যদি পেশেন্টের কন্ডিশন আরও ফার্দার ডিটোরিয়েট না করে তাহলেই আমরা বলতে পারবো যে পেশেন্ট ইজ আউট অফ ডেঞ্জার। আপাতত এখন এইটুকু বলতে পারি যে আমরা যতটা সম্ভব করেছি, আমাদের পক্ষে যতটা সাধ্যের মধ্যে আছে ততটাই আমরা করেছি। বাকিটা ওপরওয়ালার হাতে। ডাক্তারবাবু, আমরা কি ওকে একবার দেখতে পারি ডাক্তারবাবু? না না ম্যাডাম, আর তো অ্যারাউন্ড 2 ঘন্টা পরেই ওনার সেন্স ফিরবে। এখন ওনাকে আইসিইউতে শিফট করা হচ্ছে। এই সময় তো পেশেন্টের কাছাকাছি যাওয়া যাবে না ম্যাডাম, বুঝতেই পারছেন, ইনফেকশনের একটা ভয় থেকে যায়। তো শুধু দেখবো ডক্টর, আমার ছেলেটাকে দেখবো। আমি নয় দূর থেকেই দেখবো, কিন্তু ওকে দেখার একবার পারমিশন দিন না। একবার দেখবো ছেলেটাকে। ওয়েল, ঠিক আছে, আমি ওদেরকে বলে দিচ্ছি আপনারা ঘরের বাইরে থেকে দেখতে পারবেন, তবে ঘরের ভেতরে যাওয়ার কিন্তু অনুমতি এখনো দেওয়া হয়নি। প্লিজ এটা আপনারা মাথায় রাখবেন কাইন্ডলি। থ্যাংক ইউ ডক্টর।
ওয়েল সিস্টার, বেডে শিফট হলে ওনারা পেশেন্টকে একবার কাছের এদিক থেকে দেখবেন, তবে বেশিক্ষণ অ্যালাউ করবেন না, ঠিক আছে? ওকে স্যার, আপনারা কে কে যাবেন আমার সাথে আসুন। চল 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 চল। থ্যাংক ইউ ডক্টর। চল। ও হ্যাঁ, এক মিনিট, বলছিলাম আপনাদের বাড়ির কোনো একজন সিনিয়র মেম্বার তিনি আসবেন শুনছিলাম। হ্যাঁ, আমার মা মানে নাতি অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে খুব অস্থির হয়ে পড়েছে, বুঝতেই তো পারছেন। ওয়েল হ্যাঁ, এত রাত্রে আমার মনে হয় না উনি আর আসতে পারবেন, কাল সকালে এলে ভালো হয় না? ডক্টর, মা বাড়িতে জেগে বসে রয়েছে, অস্থির হয়ে গেছে, একবার শুধু নাতিকে দেখবে বলে। আপনি যদি পারমিশন দেন তাহলে মাকে নিয়ে আসবো, মা একবার দেখলেই হবে, নাহলে সারা রাত ঘুমোতে পারবেন, আপনি বুঝতে পারছেন? ঠিক আছে, আমি ওদের বলে দিচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এক্সকিউজ মি, সরি ডক্টর, আমার ভাই ভাই মানে পেশেন্ট সার্ভাইভ করবে তো? আমি একজন ডক্টর মিস্টার চ্যাটার্জি। আই এম অলওয়েজ ফুল অফ হোপ অ্যান্ড পজিটিভ থিঙ্কিং। ইয়েস, উনি নিশ্চয়ই সার্ভাইভ করবেন, এটা আমি মন থেকে বিশ্বাস করি। তবে প্র্যাকটিক্যালি স্পিকিং আগামী 48 ঘন্টার মধ্যে যদি খারাপ কিছু হয়ে যায় তাহলে কিছু বলা মুশকিল। আপনারা সবাই প্রার্থনা করুন পেশেন্ট যেন এই ক্রিটিক্যাল সময়টা পার করতে পারে। ওকে, অল দ্য বেস্ট। কোথায় গেল সবাই? ভেতরে গেছে, অপারেশন হয়ে গেছে, সবাই দেখতে গেছে। মানে ওদের ভেতরে অ্যালাউ করছে? তাহলে ইনফেকশনের কোনো ব্যাপার নেই? সেই চিন্তাটা বোধ হয় তোমার আমার থেকে বেশি এখানকার অথরিটি। যাকে ওরা দেখে এলে, তোমার যদি মনে হয় তুমি একবার দেখে এসো। হ্যাঁ অনু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোপালকে উপরে নিয়ে চলে আয়। হ্যাঁ, ওর অপারেশন হয়ে গেছে, বেরিয়ে দিয়েছি আইসিইউতে। হ্যাঁ, তোরা দেখতে চাইলে দেখতে পারিস। না, আমি ওকে ভেবে দেখতে পারবো না, তুই নিয়ে আয়, আমি বরং বাড়িতে যাই, মাকে নিয়ে আসছি। ও হ্যালো, এই শোন, হ্যালো, হ্যাঁ তুই এসে বাড়ির সবাইকে নিয়ে যা। হ্যাঁ, তোর মা জেঠিমা সারাদিন ধরে আছে, ওদের প্রতি ধকল যাচ্ছে, তুই এসে ওদেরকে নিয়ে যা, ঠিক আছে?